আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা থেকে নাসিমা আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন, স্বামী মারা গেলে কি স্ত্রী কোনো গহনা বা রঙিন জামা কাপড় পরতে পারবে না? আমাদের সমাজে অনেক বিধবা নারীদের আজীবন সাদা শাড়ি পরে থাকতে দেখা যায়। ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক? প্রিয় বোন নাসিমা, আপনার এই প্রশ্নের উত্তরে বলবো, কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার নিকট আত্মীয়দের উপর শোক পালন করার বৈধতা ইসলাম দিয়েছে, এবং সেই শোক পালনের সময়সীমা হচ্ছে 3 দিন। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। আমার বাবা যদি মারা যায়, কিংবা আমার মা যদি মারা যায়, বা আমার আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে শোক পালনের বিধান ইসলামে রয়েছে, এটাকে উৎসাহিত করা হয়েছে, এবং সেটার বৈধতা হচ্ছে মাত্র 3 দিন। কিন্তু এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছে যদি স্বামী মারা যায়, সেক্ষেত্রে স্ত্রী শুধু 3 দিন শোক পালন করবে না। স্ত্রীর জন্য শোক পালনের বিধানের সময়টা ইসলামের শরিয়া এটাকে অনেক লম্বা সময়, পিরিয়ড অফ টাইম হিসেবে নির্ধারিত করেছে, আর সেটা হচ্ছে 4 মাস 10 দিন। কালামুল্লাহ মাজিদের সূরাতুল বাকারার 234 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। অর্থাৎ তোমাদের মধ্য থেকে যদি কেউ মারা যায় এবং সে যদি তার স্ত্রীকে রেখে দুনিয়া থেকে বিদায় নেয়, সেক্ষেত্রে তার স্ত্রী 4 মাস 10 দিন নিজেকে ঘরে আবদ্ধ রাখবে। এটাকে স্বামী ইন্তেকালের পরে স্ত্রীর ইদ্যত পালন বলা হয়। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন যদি মারা যায়, সেক্ষেত্রে আমরা 3 দিন শোক পালন করতে পারবো। কিন্তু যদি স্বামী মারা যায় কোনো নারীর, সেক্ষেত্রে সে নারী 3 দিন নয়, তিনি 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন।